তীব্র দাবদাহে এলাকায় এলাকায় পানীয় জলের সংকট, ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম। এছাড়াও নাগরিক পরিষেবা ব্যাহত। এই অভিযোগ তুলে দুর্গাপুরের ৩ নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব দিলেন ৩ নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ২০২২ সালের দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই নাগরিক পরিষেবা বেহাল। কোথাও মিলছে না পানীয় জল, তো আবার কোথাও পথবাতির সমস্যা দেখা দিয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ২০২২ সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে নাগরিক পরিষেবা বেহাল। কোথাও মিলছে না পানীয় জল, তো কোথাও আবার পথবাতির সমস্যা রয়েছে। অনেক বিজেপি কর্মী সমর্থকদের পরিষেবা দেওয়া হচ্ছে না। কাউন্সিলর শূন্য দুর্গাপুর নগর নিগম। তাই শংসাপত্র পেতেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষদের। এই সব অভিযোগ সামনে রেখে স্মারকলিপি জমা দেওয়া হয় এদিন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী সমর্থকরা। যে যে এলাকায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা হবে বলে আশ্বাস দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব। দেখুন, আপনারা জানেন প্রচণ্ড দাবানল গরম পড়েছে। আজকে 23 নম্বর, বিশেষ করে এই 3 নম্বর মণ্ডল দুর্গাপুর পশ্চিম মাননীয় সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে আজকে 3 নম্বর বড় অফিস ঘেরা হলো। 3 নম্বর বড় অফিসের আন্ডারে যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডে প্রবল জলসংকট দেখা দিয়েছে। এখানে 6 ইঞ্চি পাইপে মানুষের বস্তি অঞ্চলের পাইপের কানেকশন দিচ্ছে। যেখানে 100 বসতি রয়েছে সেখানে জলই পাচ্ছে না। এবং তৃণমূলে যারা প্রভাবশালী রয়েছে তাদের বাড়ির সামনে ট্যাপ কল লাগানো হচ্ছে। রাস্তার বেহাল দশা, সকালবেলায় আবর্জনা পরিষ্কার হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না। দীর্ঘদিন ধরে কর্পোরেশন নির্বাচন হয়নি, তারই প্রভাব সমগ্র এলাকায় দুর্গাপুরে দেখা দিয়েছে। তাই 3 নম্বর মণ্ডলের 3 নম্বর বোর্ডের অধীনে যে সকল ওয়ার্ড রয়েছে বিশ্রী অবস্থা রয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম। এখানে যিনি এসআই রয়েছেন উনিও নতুন জয়েন করেছেন, 1.5 মাস হলো। ওনাকে সবিস্তারে বললাম, উনি শুনলেন, আমাদের ডেপুটেশন জমা নিলেন এবং বললেন আমি উচ্চপদস্থ কর্মচারীদের সাথে কথা বলে বিষয়টা দেখছি। এই আন্দোলন আমাদের এখানে থেমে থাকবে না। দুর্গাপুরে যে 5টা বোর্ড রয়েছে 5টা বোর্ডেও আমরা ঘেরাই করব। তারপরে অবশেষে আমরা একদিন কর্পোরেশন অফিসে ঘেরাও করব, যাতে অবিলম্বে নির্বাচন করানো হয়। সামাজিক ব্যবস্থা যে আছে ঠিক থাকে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে ব্যবস্থা দরকার আছে পুরো টোটালি ডিএমসি ফেলিওর। তার জন্যে আজকের এই আমাদের যে বিক্ষোভ বলতে পারেন, ঘেরাও, আমাদের 3 নম্বর বড় ডেপুটেশন ছিল। আমাদের যে দীর্ঘদিন ধরে এই এলাকায় নির্বাচন হয়নি ডিএমসির, আপনারা জানেন 3 বছর 4 বছর হয়ে গেল প্রায়। আর সেই কারণে আজকে যে বেহাল অবস্থা হয়ে গেছে আমাদের এই টাউনশিপের তথা 3 নম্বর বড়োর অন্তর্গত সমস্ত এলাকায়। আজকে পশ্চিমাঞ্চলের যে আমাদের জলের সমস্যা রয়েছে, সেখানে একটা 1/2 ইঞ্চির পাইপ দিয়ে 6টা কল বসানো হয়েছে 100টা পরিবারের। তারা জল পাচ্ছে না, খাওয়ার জলটুকু তারা পাচ্ছে না। আর সেই সুযোগে কালোবাজারি শুরু করেছে তৃণমূলের নেতারা। সেখানে তারা মোটা পাইপ থেকে 20,000 10,000 টাকার বিনিময়ে একটা পাইপ ঢুকিয়ে দিয়ে কারো কারো বাড়িতে জল সাপ্লাই দিচ্ছে। এর প্রতিবাদে যাতে তারা সঠিকভাবে জল পায়। এবং আমাদের নবীনপল্লীতে একই সমস্যা, রাস্তা ভাঙা হয়েছে, তার সেই সাথে সাথে কলগুলো ভেঙে গেছে, কিন্তু খাবার জল তারা আর পাচ্ছে না এলাকাবাসী। কোনো এক তৃণমূল নেতার বাড়ির সামনে একটা কল লাগানো আছে, সেখান থেকে একটা কলে এত লোকজনকে জল নিয়ে আসতে হচ্ছে। এই সমস্যা, এছাড়া আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। আমাদের এই যে শিব মন্দিরের পর থেকে গণতন্ত্র কলোনি হয়ে যে আপ টু মুচিপাড়া রাস্তাটা পুরো ভেঙে চৌচির, এবং সেখানে স্ট্রিট লাইট রাত্রেবেলা জ্বলে না। এবং আমাদের এমএমসি টাউনশিপের সামনে যে রাস্তা, সেই রাস্তা স্ট্রিট লাইট জ্বলে না, যার ফলে অসামাজিক কার্যক্রম দিনের দিন বেড়ে চলেছে এই ফাঁকা ঘরগুলোর মাধ্যমে। তো এরই প্রতিবাদে আর যে দোকানপাট যে ভাঙা হচ্ছে তাদেরকে পুনর্বাসন না দেয়া, তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন ছিল। আর আমরা আশা রাখবো প্রশাসন এর দ্রুত সমাধান করবে, যদি না করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। বিজেপির কারা ছিল? চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যেতে পারছে না, ওদের এমনি প্রশ্নে আর কোনো কাজ নেই, দিদি সব করে দিচ্ছে, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। মাঝে মাঝে ওদের একটু দেখাতে হয়, ওদেরও তো নেতা আছে উপরে, গডফাদার্স আছে, ওদেরকে দেখাতে হয়, ফেসবুকে ছাড়বে, আপনাদের মাধ্যমে স্টেটমেন্ট নেবে, নাম কামাবে। কাজের কাজ কিছু ওরা করে না। ওদের যদি ক্ষমতাই থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের মোদিজি তো কাজ আটকিয়ে দিয়েছে। মোদিজিরা পশ্চিমবাংলাকে দেয় না, টাকা দেয় না, পাঠায় না, আমাদের নিজের টাকা দেয় না, যে রোডে নিয়ে যায়, জিএসটির মাধ্যমে নিয়ে যায়। ওগুলোর জন্য মোদিজিকে বলুক, অমিত শাহজিকে বলুক। ডেভেলপমেন্ট নিয়ে দুর্গাপুরের ক্ষেত্রে মানুষ জানেন, সব ক্ষেত্রেই, শুধু রোড, রেল, লাইট, জল নেই, সব ক্ষেত্রেই নিশ্চয়ই কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। আগামী দিন যদি কোনো সমস্যার কথা থাকে
আমরা নিশ্চয়ই 5 জন মিলে দেখছি এবং আমাদের সঙ্গে তো আছেই মানুষ, ওটা আপনারাও দেখতে পাচ্ছেন, কাজ হচ্ছে এর জন্য বলতে পারবে না। কেউ ব্যক্তিগত অ্যাপ্লিকেশন করে কেউ বলেছে যে আমি অ্যাপ্লিকেশন করেছি 6 মাস ধরে আমার কাজ হয়নি, এটা আপনি পাবেন না। 2-4 জন নেতা আসবে, বড় বড় বক্তব্য দেবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।